যার মুখে রুচি নাই ওরা এই রেসিপিটা কইরা খাওয়ান, দেখবেন সকাল বিকাল দুপুর শুধু আপনার নামই মুখে নিব। এই রান্নাটা দেখতে যেরকম সুন্দর, খাইতেও কিন্তু অসম্ভব মজা। তো চলেন রেসিপিতে ফিরা যাই। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ মরিচ আর শুকনো মরিচটা দিমু। আর শুকনো মরিচটা কিন্তু আমি কুচি কুচি করে কাটা লইছি। ওটা আমি দিয়ে দিমু পরিমাণ মতো লবণ। আর লবণটা কিন্তু আমি সবসময় আগেই দিই, মানে ওই যে কথা আছে না, মাই লাইফ মাই রুলস, তো আমি ওইভাবে চলি। তো যাই হোক, যখন দেখবেন যে পেঁয়াজ আর মরিচটা একটু মনে করেন যে ব্রাউন কালার হয়ে গেছে, তখন এটার মধ্যে দিয়ে দিমু হইলো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিতাছি, কারণ ঝালটা আমি বেশি খাবো। এটা কিন্তু ঝাল ঝালি অনেক মজা লাগে। তো এই যে আমি সবকিছু মশলা দিয়ে আমি এখানে ভাজা ভাজা করে লইতাছি। তারপর এখানে আমি দিয়ে দিমু পানি। পানি দিয়ে আমি ভালোভাবে কষায় নিমু। আর এটার মধ্যে কিন্তু বেশি মশলা ইউজ করা হয় না, মানে বুঝেন মানে কি সুন্দর আর সহজ রান্না। তো যাই হোক, মশলাটা এখন আমি ভালোভাবে কষা নিবো। আমি একবারে কম আছে ঢাকা রেখে অনেকক্ষণ মানে মশলাটা কষামো। আর এই যে দেখেন তেল উঠে গেছে গা। তো তেল উঠা পর্যন্ত এঙ্গ কষানো লাগবো। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব শুটকি। আর এটা কিন্তু আমি মানে একবারে চকচকা করে ধুয়ে লইছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ধুয়ে নিচ্ছি। আর অনেকে আমার জিজ্ঞাসা করেন যে এই শুটকিটার নাম কি। এই শুটকিটার নাম হলো বাঁশপাতা শুটকি অথবা ফেও মাছের শুটকি। মানে আপনারা দোকানে যায় বাঁশপাতা শুটকি কোন অথবা ফেও মাছের শুটকি কোন, এই দোকানদাররা শুটকিটা বের করে দিব। তো যাই হোক, আমি এখন এই শুটকিটা আর হইলো মশলাটা একবারে কষা নিবো, মানে মশলার সাথে জানি শুটকিটা একবারে মিশা যায়। আর শুটকিটা দেওয়ার পর পরে এমন সুন্দর একটা গ্রান আসে, মনটা কয় তরকারির বাগারটা নিয়ে লগে লগে মনে করেন ভাত দিয়া মাখা খা। তো যাই হোক গাইস, এখন আমি এখানে দিয়ে দিব আলু। মানে আলুটা দিতে আসি জানি তরকারিটা মাখা মাখা হয়, মানে এই শুটকির বাগারটা মাখা মাখা হয়। তো এর জন্য আমি দিয়ে দিলাম আলু। আর আলুর পরিমাণটা কিন্তু একেবারে কম দিবেন। আলুটা প্রথমে দেওয়ার কারণ হলো আলুটা সেদ্ধ হইতে টাইম লাগে, তো এর জন্য আমি আলুটা আগে দিয়ে দিচ্ছি। আর মশলাটার সাথে শুটকিটা ভালোভাবে মেশানোর পরে এই যে দেখেন কাটাটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো কাটাটা আপনার ফালা দিবেন, নাহলে কিন্তু পরে গলায় বাঁচবো। আলুটা হালকা একটু সেদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব রসুন। আর রসুনটা শেষে দেওয়ার কারণ হলো রসুনের টুকরাটা যেন আলাম আলাম থাকে, মানে রসুনের টুকরাটা যেন না ভাঙে, তাইলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। রসুনের টুকরাটা বড় থাকলে ভালো লাগে। তারপরে একেবারে শেষে এখানে দিয়ে দিমু পুঁই শাক। আপনারা চাইলে আপনার পছন্দের যে কোনো শাক আপনারা এখানে দিতে পারেন। আমার কাছে পুঁই শাকটাই বেশি মজা লাগে, তো আমি পুঁই শাকটা দিয়ে লইছি। আর পুঁই শাকটা দেওয়ার পরে কিন্তু পানি ছাড়বো তরকারির মধ্যে, তো এর জন্য আমগো আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নাই। পুঁই শাকটা দেওয়ার পরে আমি ঢাইকা ঢাইকা রান্না করে নিমু। আর আজকে যে কড়াইটার কি হয়েছে, মানে রান্না শুরুতেই যে নাচানাচি শুরু করছে আর থামে না। এই যে নাড়তে যাই আর সাথে সাথে মনে করেন যে নাইচে আরেক জায়গায় জায়গা, মাঝে মধ্যে মনে করেন মেজাজ খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখেন আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষ। মাঝখানে আপনাকে একটা কথা কই, আপনাকে কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর টিকটক থেকে যারা দেখতেছেন তারা কিন্তু আমার পেজটা ফলো দিয়ে আসবেন। টিকটক আইডির বাইরে কিন্তু আমার পেজের লিংকটা দেওয়া আছে। ওই যে দেখেন রান্না করা শেষ। আর শুটকি বাগারটার কালার দেখেন, মানে দেখলেই কিন্তু মনটা কয় যে গরম ভাতটা নিয়ে মা খাই। আর এটা স্বাদ ভাই অমৃত অমৃত, মানে কালারটা আপনারা দেখছেন। তো আমি দেরি না করে এই হাত মুখ ভালো করে ধুইয়া মনে করেন আমি বুয়া পড়ছি খাওয়ার লেগে, মানে আমার হাতটাও আমি মুছি নাই, মানে আমি বুয়া পড়ছি, মানে এত সুন্দর একটা গ্রান আইতা ছিল। আর এই শুটকি বাগারটার সাথে অবশ্যই আপনারা এক টুকরা লেবু নিয়ে নিবেন। লেবু দিয়া খাইলে কিন্তু আরো বেশি মজা লাগে। এত মজাদার তরকারি হইলে যাদের মুখে রুচি নাই ওরাও কিন্তু এটা খাইতে চাইবো। আমি এখানে শুকনো মরিচ আর রসুন দিয়া মাখা মাখা খাইতেছিলাম, মানে রসুনের একটা ফ্লেভার আর শুকনো মরিচের আর একটা ফ্লেভার, দুইটা টেস্ট মনে করেন যে মারাত্মক, মানে মুখে ব্লাস্ট করতেছিল। আর আমার ছোট ভাই বোন গুলা কিন্তু এত মাছ খায় না, মানে ওরা মাছ খাই না ধরতে গেলে, কিন্তু এই শুটকি বাগারটা দিয়ে ওরা ভাত খাইছে, মানে বুঝতে পারেন এটা কি মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাসায় বানা খাইতে পারেন। এত মজাদার রেসিপি এত সহজ ভাবে কিন্তু কেউ দিব না। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।